বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে রাখতে সমুদ্রে অবস্থানরত ইরানি তেল ক্রয়ের উপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার ঘোষিত এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রভাবে চড়তে থাকা তেলের বাজার শান্ত করার চেষ্টা করছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছেন, এই বিশেষ ছাড়ের ফলে প্রায় ১৪ কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে আসবে, যা জ্বালানি সরবরাহের উপর চাপ কমাতে সাহায্য করবে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত লাইসেন্স অনুযায়ী বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনে ইরানি তেল যুক্তরাষ্ট্রেও আমদানি করা যাবে। তবে কিউবা, উত্তর কোরিয়া ও ক্রিমিয়া এই সুবিধার আওতাভুক্ত হবে না। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত এই ছাড় কার্যকর থাকবে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হোয়াইট হাউসের এই পদক্ষেপ মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্বেগের প্রতিফলন। ৩ সপ্তাহের বেশি সময় ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা পাল্টাপাল্টি হামলার জেরে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে তেলের দাম প্রায় ৫০% বেড়েছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে প্রায় ২০% তেল ও গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ক্রিস রাইট জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে এশীয় দেশগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে। বিশেষ করে চীন ও ভারতের মতো দেশগুলো দ্রুত এই সরবরাহ পেতে পারে। তবে ইরান যাতে এই তেল বিক্রির অর্থ সহজে হাতে না পায় সে বিষয়ে সর্বোচ্চ চাপ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অবসিডিয়ান রিস্ক অ্যাডভাইজার্সের প্রধান ব্রেট এরিকসন মনে করেন, ওয়াশিংটন এখন অনেকটা নিরুপায়। তিনি জানান, যে দেশের সঙ্গে যুদ্ধ চলছে তাদের উপর থেকেই যদি নিষেধাজ্ঞা শিথিল করতে হয় তবে বুঝতে হবে যুক্তরাষ্ট্রের হাতে বিকল্প ফুরিয়ে আসছে। এর আগে গত ৫ই মার্চ একই প্রক্রিয়ায় রুশ তেলের উপর থেকেও সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র।